নমস্কার। আমি আজকে যে রেসিপিটি করব সেটি নিরামিষের একটা সুন্দর ধরনের রেসিপি। এটা আমি ছানা দিয়ে করেছি। তাই এরকম একটা রেসিপি করলে আপনি রুটি, পরোটা, লুচি বা ভাত যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। তো প্রথমে আমি একটা ওভেনের মধ্যে বসিয়ে দিলাম দুধ। 1 লিটার মতো দুধ বসিয়ে দিলাম। এরপরে দুধটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ছানা কাটানো পাউডার। তারপরে আস্তে আস্তে ওটাকে নাড়বো ওভেনটা বন্ধ করে। তারপরে ছানা যখন কেটে যাবে, জল একটা হলদে ভাবে পাতলা জল বেরোবে, ছানাটা হয়ে যাবে আস্তে আস্তে। আর এই পাউডারটা দিয়ে ছানাটা কাটালে ছানাটা পরিমাণটা খুব বেশি পাওয়া যায়। এরপরে ঠান্ডা হলে একটা বাটির ওপরে পাতলা একটা সাদা ন্যাকড়া বসিয়ে তার মধ্যে জল ছেঁকে ছেঁকে ছানাগুলোকে আমি তুলে ন্যাকড়াটাকে ভালো করে বেঁধে আমি জল ঝরিয়ে সাইডে রেখে দেব। এরপরে আমি ভালো করে এইভাবে পেঁচিয়ে নেব। নিয়ে জল যতটা পরিমাণে এক্সট্রা থাকবে তাকে আমি একদম পুরো পরিষ্কার করে একদম শুকনো অবস্থা রাখবো। এইদিকে একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে প্রথমে এমনি শুকনোভাবে মিহি করে নিলাম। তারপরে দিয়ে দিলাম নারকেল, দিয়ে দিলাম 5টার মতন মোটা লঙ্কা আর লবণ। তারপর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট হয়ে গেলে এইটাকে আমি এরপরে সাইডে রেখে দেবো। এরপর একটা টিফিন বক্স নিয়ে নেব। টিফিন বক্সের মধ্যে আমি যে পেস্টটা তৈরি করলাম নারকেল সর্ষে দিয়ে সেইগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেব সর্ষের তেল। তারপরে হাত দিয়ে ভালো করে আমি সমস্তগুলো একসঙ্গে সর্ষে পোস্তর সঙ্গে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সুন্দরভাবে ওর মধ্যে যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ছানাটাকে এর মধ্যে এরপর দিয়ে দেব। ছানাটাকে বাটির মধ্যে করে এইভাবে আমি দিয়ে দেব। দিয়ে তারপরে ছানার সঙ্গে এই সর্ষে মশলাগুলো যা যা দিলাম সমস্ত কিছু মাখিয়ে সুন্দরভাবে নেব। এরপর মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দেব। তারপর একটা টমেটো পিস পিস করে লম্বা লম্বা করে কেটে সুন্দরভাবে এর উপরে সাজিয়ে দেব। তারপরে কাঁচা আর পাকা লঙ্কা, মোটা মোটা লঙ্কা মিশিয়ে এর মধ্যে ওপরে দিয়ে দেব। আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তারপরে আবারও ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে তারপরে মুখটা বন্ধ করে দেব বক্সের। এদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে একটা পাতলা ন্যাকড়া, গেঞ্জির ন্যাকড়া বসিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকার পরে আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলব। তারপরে দেখব এটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। তখন আমি একটা চামচের সাহায্যে ঢাকনার মুখটাকে খুলব। ছাড়িয়ে খোলা হয়ে গেলে দেখব আমার যে এই ছানা ভাপাটা সুন্দরভাবে হয়ে গেছে। সর্ষে নারকেলের ছানা ভাপা হয়ে গেছে। উপর থেকে একটু সর্ষের তেল দেব। ধন্যবাদ।